সকলে আমার সাথে জবান খুলে মোহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। এসেছিলে তুমি মানুষের মাঝে হে সাধক রব্বানী। ঠিক কিনা বলেন? মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। ঠিক না বা ঠিক? জোরে বলেন। এ যুবক কথা বলেন, ঠিক না বা ঠিক? কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এই এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বলেন এখনো কি গাইতে হবে? বলতে পারবেন না ভাই? বলা যাবে? আমি তো চাই না অথবা ইংলিশ আরবি কিছুই তো বলিনি, বলছি বলা যাবে না? মহব্বতের ভাই, আমার যুবক ভাইরা, আমরা তো অনেক শিল্পীদের সুরে সুরে, শিল্পীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা স্টেজে শিল্পী গান গাইলে আমরা শিল্পীর গান বলাই লাগে না, যুবকরাই সব বলে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে আমরা এই সুন্দর একটি সঙ্গীত ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে গাইতে পারবো না ভাই? পারবো না ইনশাআল্লাহ। সকলে আমার সাথে বলবেন, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি,
মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি, ঠিক না বা ঠিক? যুবকদেরই হুঙ্কারেতে কাঁপছে জালিম আজি, মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি, মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, বলেন এখনো কি নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমের পায়ে পড়াও বেরি। জোরে বলেন ঠিক না বা ঠিক? নেই রে সময় মোটেও তুই আর করিস না দেরি, যেখানে পাও ওই জালিমের পায়ে পড়াও বেরি। এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এই জিহাদে দরকার এখন হাজারো খালিদ, এখনো কি গাইতে হবে বলেন এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালেদ কইরে অমর এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে অমর এসেছে নতুন বদর, কোথারে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে বলেন এখনো কি গাইতে হবে। যুব সমাজ আজ জেগে গেছে তো কেউ বলি চল, তোর দিকে যে চেয়ে আসে মাজলুমানের দল, ঠিক কিনা যুবকেরা কথা বলো ঠিক কিনা? যুব সমাজ আজ জেগে গেছে তো কেউ বলি চল, তোর দিকে যে চেয়ে আসে আবু সাইদের দল। যুব সমাজ আজ জেগে গেছে তো কেউ বলি চল, তোর দিকে দে চেয়ে আসে মুগ্ধ ভাইয়ের দল। আরশ থেকে আসছে দেখো, আরশ থেকে আসছে দেখো জিহাদের তাগিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, সবাই এখনো কি কইরে খালেদ কইরে অমর এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে অমর এসেছে নতুন বদর, কোথারে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, বলেন এখনো কি গাইতে হবে। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ গভীর রজনীতে মাওলা, আয় আল্লাহ সাতারা হাফেজ এতিম কালামিল্লাহ বোর্ডিং কেন্দ্রীয় মসজিদ ময়দানে, আয় আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার অনেক নেককার বান্দাদেরকে নিয়ে মাওলা, আয় আল্লাহ এই জান্নাতি বাগানে জান্নাতি সামিয়ানার নিচে জান্নাতি মানুষদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল দীর্ঘদিন পরিশ্রম করে যারা আয়োজন করল, দূর দূরান্ত থেকে যারা শ্রবণ করার জন্য আসলো, আয় আল্লাহ উভয়ের জন্য আয় আল্লাহ এই মাহফিলটা নাজাতের জরিয়া বানায় দিন। রব্বুল আলামিন পাশেই কবরস্থান রয়েছে আল্লাহ, আয় আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ এই কবরবাসীর সকল কবরবাসীর আযাব আপনি মাফ করিয়া দিন। রব্বুল আলামিন আল্লাহ এই দীর্ঘ সময় পর্যন্ত যারা কোরআনের কথা বলেছেন, আল্লাহ আমার পরেও যারা বলবেন,
আল্লাহ সকলের কথাগুলি আল্লাহ আমাদের এই অত্র এলাকার সকল তৌহিদি জনতার জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। এই কালেমার জন্য নবীজি, এই কালেমার জন্য নবীজি সহিলেন কতই জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। লা ইলাহা। আচ্ছা ভাই, কালেমার সাথে কারো দুশ্মনী আছে? কথা বলতে হবে যুবকেরা, দুশ্মনী আছে? এই পিছনের ভাইরা পড়তেছে না, মনে করছে হুজুর মনে হয় দেখতেছে না। এখান থেকে কি সবাইকে দেখা যায় কিনা? আপনি ওখান থেকে সবাইকে দেখতে পাবেন না, কিন্তু আমি এখান থেকে সবাইকে দেখছি। কথা বলেন ঠিক কিনা? কালেমার সাথে কারো দুশ্মনী আছে নাকি কালেমা পড়তে ভয় পাচ্ছেন? ভয় লাগতেছে? ভয়ের দিন, জোরে বলেন ভয়ের দিন। 17টি বছর এই স্বৈরাচার জালেম শাসক কোরআনের আলেমকে কথা বলতে দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আর মুসলমানের ভয়ের কোনো কারণ নাই। মুসলমানের সামনে কোরআন থেকে কথা হবে, মুসলমান কথা শুনবে, আর কোনো ভয়, জোরে বলেন ভয় আছে? প্রিয় ভাইয়েরা আমার, যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যা কিছু প্রয়োজন হুজুর বলার আগেই আপনাকে বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। জোরে সোরে একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কোরআন হাদিস যেখানে, টিভি সিনেমা যেখানে, নভেল নাটক যেখানে, বিড়ি সিগারেট যেখানে। একজন পকেট চেক করেন তো, সবার পকেট চেক করেন। চেক করলে পাওয়া যাবে না ভাই? তো বললেন যে বিড়ি সিগারেট যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ পাক আমাদের ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন, আমরা পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে বলেন, 29 নম্বর পারা, খুব খেয়াল করবেন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন, অল্প সময় কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আর একটু জোরে বলতে পারলেন না? বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে তোমরা, আমি আল্লাহর নামের তাকবীর দাও। এটা কোনো মোল্লার কথা নয়, কোনো ইমামের কথা নয়, কোনো আলেমের কথা নয়। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমি আল্লাহর নামের তাকবীর দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নামের তাকবীর দিতে আমরা প্রস্তুত আছি তো ভাই ইনশাআল্লাহ? জোরে বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই জন্য যখন আল্লাহর নামের তাকবীর দিতে বলি, তাকবীর দিবেন। কোরআনের আয়াত যখন তেলাওয়াত শেষ হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর নামের তাকবীর দিব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের কালেমার সাথে কারো দুশ্মনী নাই। এই কালেমা যার ভিতরে আছে, রাসূল বলেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে একবার এই কালেমা উচ্চারণ করবে, সেই ব্যক্তি
তার জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যাওয়ার পর, শাস্তি হওয়ার পর সে একদিন জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাতারা হাফেজিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং এর কেন্দ্রীয় জামে মসজিদের আজকের এই আয়োজিত বিশাল ইসলামী জালসা, 41তম অধিবেশন, দীর্ঘদিন যাবত আপনাদের এই কোরআনের মাহফিল, ঠিক কি বলেন? তো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ গোলাম রব্বানী বুলু ভাই, সভাপতি সাতারা হাফেজ এতিমখানা লিল্লা বোর্ডিং, আল্লাহ তাআলা যেন আমার এই ভাইকে জান্নাতের মেহমান বানায়, পড়েন আমিন। সহসভাপতি যারা আছেন হযরত আলী এবং আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম সহ আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, শেরপুর ধুনট ও বগুড়া সদর নির্বাচনী এলাকা। সম্মানিত অতিথিবৃন্দু অনেকে আছেন, বিশেষ অতিথিবৃন্দু, আমন্ত্রিত অতিথিবৃন্দু এবং আমার পূর্বে দীর্ঘ সময় যারা ইসলামী গজল, ইসলামী সঙ্গীত গেয়েছেন এবং কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন, আমার পরেও যিনি রাখবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বারবার কারা নির্যাতিত মজলুম আলেমে দিন, আমার এই ভাই হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাই। জোরে বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আমার এই রফিকুল ইসলাম মাদানী ভাইকে আমার এখনো দৃশ্যটা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, এখনো সেই ভিডিওটা সার্চ দিলে পাবেন। তার জামার কলার ধরে তাকে কিভাবে টেনে হেসে নিয়ে যাওয়া হচ্ছে কাভার্ড ভ্যানের দিকে। জোরে বলেন ঠিক না বা ঠিক? কোথায় গেল সেই শক্তি? কোথায় গেল সেই পাওয়ার? কোথায় গেল সেই ক্ষমতা? আজকে আলেম ওলামা দেশে আছে, কোরআন দেশে আছে, মাদ্রাসা দেশে আছে, মসজিদ দেশে আছে, ওই সমস্ত জালিমের দেশে জায়গা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এমনকি নিজের পরনের একটা শাড়ি ব্যতীত দ্বিতীয় আর কোন একটি জামা নেওয়ারও সময় পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? তুমি যতই আমাদেরকে তেল মাখানো কথা বলো, তুমি 16টি বছর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইছো। তুমি বলেছো তুমি নামাজ পড়ো, তুমি বলেছো তুমি কোরআন পড়ো, তুমি তাহাজ্জুদ পড়ো। কই বাংলার ছেলেরা যখন বঙ্গভবন ভাঙলো, বঙ্গভবন যখন তালাশ করেছে, কই যায় নামাজ তো পায় নাই? কথা বলেন ঠিক কিনা? যায় নামাজ পাইছে, তাসবিহ পাইছে? প্রিয় ভাইরা আমার, তুমি নামাজ কালাম তো পড়ো নাই, তুমি দাদার কাছে গিয়ে পড়ছো সিঁদুর। জোরে বলেন ঠিক কিনা? এই যুবকেরা কথা বলো ঠিক না বা ঠিক? প্রিয় ভাইরা আমার, আজ আল্লাহ তাআলা এই বাংলার জমিনকে কোরআনের জন্য উন্মুক্ত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের জন্য উন্মুক্ত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট খালেদা জিয়া, তিনাকে মাত্র 2 কোটি টাকা, এতিমখানার 2 কোটি টাকা আত্মসাৎ করার জন্য কত বছর জেলখানায় খাটতে হয়েছে বলেন? কত বছর? কয় কোটি টাকা? 2 কোটি। শুধু 2 কোটি টাকা, সেটাও তো মিথ্যা মামলা ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর তোমরা দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছো, আবার যখন তখন তোমরা কল রেকর্ড ফাঁস করো, বলছো আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকতে পারি। কথা বলেন ঠিক কিনা? তুমি চট করে ঢুকবে, আমরা ফট করে তোমাকে আয়না ঘরে বন্দী করবো। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তোমার জন্য আয়না ঘর রেডি আছে। তুমি সারা তোমার সেই 3 টার্ম ক্ষমতার সময়কে তুমি কাজে লাগিয়ে বহুত মানুষকে তুমি আয়না ঘরে বন্দী করেছো। অনেক স্ত্রী জানেই না তার স্বামী বেঁচে আছে কি নাই। অনেক স্ত্রী জানেই না স্বামী বেঁচে আছে কি নাই। নিরুপায় হয়ে, নিরাশা হয়ে অন্য স্বামীর কাছে যেতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। কথা বুঝতে হবে, কথা না বুঝে চক্ষু গরম করলে হবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দু সহ স্টেজে যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন এবং দূর দূরান্ত থেকে আগত স্বাগত আমার শ্রদ্ধাভাজন যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং আমার প্রশাসনের
সম্মানিত শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং পর্দার আড়ালের অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আসুন আমরা সকলে সম্মিলিতভাবে সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ রেখে হায়াত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের ছায়াতলে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কথা বলতে হবে যুবকেরা, আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আর জোরে বলেন কে? যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, এই কারণে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি হয়ে সেই আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা দিল থেকে মহব্বতের সাথে সকলে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি ছিলেন রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, যিনি বিশ্বের সেরা সেনাপতি, যিনি ছিলেন বিশ্বের সেরা রাষ্ট্রপতি, যিনি রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে যিনি অসংখ্য অগণিত উম্মতকে পান করাবেন হাউজে কাউসার। জোরে সরে কোন সুবহানাল্লাহ। সেই রসুলের প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দুরুদ এবং সালাম। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু, সকলে পড়ি ভাই জবানটা খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মঞ্চে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জিহাদ ভাই, আপনি সাবেক চেয়ারম্যান ৮ নং ধুনট ইউপি। আল্লাহ পাক, আচ্ছা এখানে আরো শ্রদ্ধাভাজন বড় ভাই আছেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর আগারগাঁও ঢাকা, বলেন মারহাবা। আল্লাহ পাক এই অতিথিবিন্দু সহ যে সমস্ত অতিথিবিন্দু আজকের এই মাহফিলের জন্য এখানে আসছেন, আসবেন, সামনে যারা আসতেছেন, আমরা সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা অল্প সময় কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনবো। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ রাজি আছেন তো ভাই? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি খুব অল্প সময় কথা বলবো, কারণ আচ্ছা 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 আমার এই দুই পাশে যাদেরকে দেখছেন, আমার এই দুই বড় ভাই অত্র এলাকার কৃতি সন্তান। আল্লাহ পাক যেন তাদেরকে মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমত করার তৌফিক দেন, পড়েন আমিন। এবং সারা জিন্দেগি সারা জীবন যেন তারা জনসেবা করতে পারে, জনগণের পাশে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। মুসল্লি ভাইরা আমার, আসুন আমরা কোরআন থেকে অল্প সময় কিছু আলোচনা শুনবো ইনশা, সকলে বলি ইনশা আল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের বাগানে জান্নাতি মানুষ হয়ে জান্নাতি কোরআনের আলোচনা শুনবো। এই কোরআনের আলোচনা শুনতে গেলে আমাদেরকে একটু সাইজ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আমরা যারা এই জায়গায় জায়গায়